রেসিপি নিয়ে আসলে পাস্তা বানানোর রেসিপি, সঙ্গে আলু দিয়ে পাস্তা সিদ্ধ করা হবে, এর মধ্যে 3টা ডিম দেওয়া হবে। অত্যন্ত মজাদার টেস্টফুল একটা রেসিপি। বিক্রত সন্ধ্যায় স্নেক মজাদার রেসিপি, বাচ্চাদের টিফিন টাইমের জন্য এই স্নেক পাস্তা রেসিপি নিয়ে আসছি। এর মধ্যে 3টা ডিম দেওয়া হবে। এই 3টা ডিম দিয়ে রেসিপি করা হয়। এই রেসিপিতে দেওয়া হবে মরিচ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তার মধ্যে ধনেপাতা কুচি দেওয়া হবে। ম্যাগি মশলা, চাট মশলা দিয়ে এই রেসিপিটা করা হবে। দুর্দান্ত মজাদার একটা রেসিপি। গরম পানি চড়াই দিয়েছি, এখন সিদ্ধ চড়াই দেবো। আলু আর পাস্তা একসাথে সিদ্ধ করা হবে। ঢেকে দিচ্ছি, মাঝারি হিটে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, এখন একটু ছেঁক নিতে হবে, ছেঁকে নিব। পুরের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি। মরিচ কুচি দিয়ে দিচ্ছি, একসাথে নাড়াচাড়া করা হচ্ছে। 1 চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ ধনের গুঁড়া, 1 চামচ, 2 চা চামচ একটা মরিচের গুঁড়া, হাফ চা হলুদের গুঁড়া। ঝালটা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। লবণটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, এখন নাড়াচাড়া করা হবে। একটু দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। মশলার সাথে ডিমটা কষিয়ে নিব। মশলার সাথে ডিমটা একবারে কষিয়ে নিয়েছি। এবার পেস্তাটা ছেঁকে নিয়েছি, সেটা দিয়ে দিব। পাস্তাটা একসাথে মাখা নিতে হবে, নাড়াচাড়া করা হবে। চাট মশলা দিয়ে দিচ্ছি, ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে নাড়াচাড়া করা হবে। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, মরিচ কুচি দিয়ে দিব, জিরা, গরম মশলা ভেজে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আরও একটা সুন্দর সুগন্ধি আসবে, খেতে আরও টেস্টফুল হবে। সব মশলা দিয়ে নাড়াচাড়া করছি। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। খেতে খেতে দুর্দান্ত মজাদার, টিফিন টাইমে বাচ্চাদের জন্য বা বিকালে স্ন্যাক মজাদার রেসিপি। আমি সব মশলা দিয়ে সিদ্ধ হয়ে গেছে, একবারে নাড়াচাড়া করে নিয়েছি। মশলার গায়ে গায়ে হয়ে গেছে, খেতে কিন্তু আরও ভালো লাগবে। সুন্দর একটা স্মেল, গন্ধ আসছে। পাস্তাটা খেতে আরও ভালো লাগবে, সুস্বাদু হবে, টেস্টফুল হবে। এভাবে নাড়িয়ে নিচ্ছি, এপাশ ওপাশ সাইডে নাড়াচাড়া করা হচ্ছে। যে মশলা গায়ে গায়ে লাগে, খেতে আরও ভালো লাগে, টেস্টফুল হয়। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। পাস্তা অত্যন্ত দুর্দান্ত টেস্টফুল একটা রেসিপি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। টিফিন টাইমের জন্য অত্যন্ত টেস্টফুল সুস্বাদু একটা রেসিপি। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।